তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব তোদের সাথে এই টপিকটাই, সেটা হচ্ছে তোদের ইকোনমিক্সের থার্ড চ্যাপ্টার থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট এই চ্যাপ্টারটাই বেসিক্যালি তোদের যা বিগত কয়েকটা ইয়ারে এসছে কোয়েশ্চেন, সেগুলোর উপর ডিপেন্ড করে যেগুলো থিওরি দরকার সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাবো, তিনটে টার্ম আছে, সেই টার্ম নিয়ে আমরা ডিসকাস করব। রিটার্ন টু স্কেল, এই কথাটা খুবই শুনতে পাবি এই চ্যাপ্টারে। তো হোয়াট ইজ রিটার্ন টু স্কেল, আমরা এটা জানবো। দ্য রেসপন্স ইন আউটপুট অফ এ ফার্ম, রেসপন্স ইন আউটপুট অফ এ ফার্ম when all inputs varied in equal proportion is shown by the concept of return to scale. That means আমি ইনপুটগুলো একটা ফার্মে কিছু ইনপুট দিই, তার পরিবর্তে আমরা আউটপুট পাই। ফার্ম হতে পারে, কোনো কোম্পানির প্রোডাকশান হাউস হতে পারে। তো সেক্ষেত্রে ইনপুটগুলোকে যদি আমরা ইকুয়াল প্রপোর্শনে চেঞ্জ করি, তাহলে তার রেসপেক্টে যে আউটপুট চেঞ্জ হবে সেটাকে আমরা যে কনসেপ্টের মাধ্যমে দেখাবো সেটাকে বলবো রিটার্নস টু স্কেল। মানে আমরা কোন স্কেলে রিটার্ন পাচ্ছি। দ্য রিটার্নস টু স্কেল রেফার টু দ্য রিলেশন, রিটার্ন টু স্কেল refer to the relation between the change in output level and change in the scale of the production process. তাহলে এটা কার কার মধ্যে রিলেশন? ইট ইজ দ্য রিলেশন বিটুইন চেঞ্জ ইন আউটপুট লেভেল এন্ড দ্য চেঞ্জ ইন স্কেল অফ দ্য প্রোডাকশন প্রসেস। আমরা প্রোডাকশন প্রসেসের স্কেলটার উপর আর চেঞ্জ ইন আউটপুটের রিলেশন। If all the inputs are changed in the same proportion, then it is called that the scale changes. যদি প্রত্যেকটা ইনপুটস ইকুয়াল প্রপোর্শনে চেঞ্জ হয় তাহলে বলবো যে স্কেল চেঞ্জেস। দেয়ার আর 3 টাইপস অফ রিটার্নস টু স্কেল। এখানে 3টে টাইপের রিটার্নস টু স্কেল আছে। ওয়ান ইজ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল অর CRS, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল অর IRS, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ডিক্রিজিং রিটার্নস টু স্কেল অর DRS। এইবার হোয়াট ইজ CRS? CRS হচ্ছে the production process is said to be constant returns to scale if in the production process the output level changes in the same proportion in which the inputs level are changed. মানে ইনপুট লেভেল যে প্রপোর্শনে চেঞ্জ হবে আউটপুট লেভেলও সেম প্রপোর্শনে চেঞ্জ হবে, তাহলে সেটাকে বলবো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এক্সাম্পল সাপোজ আমরা একটা প্রোডাকশনের ক্ষেত্রে এমপ্লয়ি ডাবল ইউনিট করে দিলাম, এমপ্লয়িকে ডাবল ইউনিটে চেঞ্জ করব, লেবারও এমপ্লয়িং ডাবল ইউনিটস অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। একটা প্রডিউসার যে উৎপাদনকারী সে করলো কি, এমপ্লয় করলো, ইনক্রিজ করে দিল ডাবল ইউনিটস। দ্যাট মিনস আগে যদি একজন লেবার কাজ করছিল আর 1000 রুপিস ক্যাপিটাল দিয়েছিল, তখন সে কি করলো, সে সেটাকে ডাবল করে দিল। দ্যাট মিনস একটার জায়গায় 2টো লেবার করে দিল আর টাকা 1000-এর জায়গায় 2000 করে দিল। তো সেক্ষেত্রে তার আউটপুট চেঞ্জ হবে সেম, ডাবল ইউনিটেই চেঞ্জ হবে। দ্যাট মিনস আগেও একটা লেবার 1000 টাকা খরচ করে যদি 5 ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করছিল, এক্ষেত্রে 2টা লেবার করে দিলাম, 2000 টাকা করে দিলাম, তাহলে সেটা কি হবে, 5টাও ডাবল হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমরা 1 দিয়ে গুণ ডাবল করেছি, তো ওখানেও ডাবল হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড CRS, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এইবার হোয়াট ইজ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল? এটা বুঝবি, ইফ এনি প্রোডাকশন প্রসেস আউটপুট লেভেল চেঞ্জেস এট আ গ্রেটার প্রপোর্শন দেন the increasing output is greater proportion, is in greater proportion than increase in inputs যা পরিমাণ ইনক্রিজ করব তার ডাবলের থেকেও গ্রেটার প্রপোর্শন হয়ে যাবে, তার ডাবল থেকেও গ্রেটার প্রপোর্শন। দ্যাট মিনস যে প্রপোর্শনে আমরা ইনপুটস দিচ্ছি তার থেকে গ্রেটার। সাপোজ আমরা ইনপুটস 1% বাড়ালাম, তাহলে যেটা আউটপুট হবে, আউটপুটটা 1% থেকে বেশি পার্সেন্টে ইনক্রিজ করবে, সেক্ষেত্রে সেটাকে বলবো ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। দ্যাট ইজ কল্ড IRS। দ্যাট মিনস আমি বলছি যে ইনপুট যে পরিমাণে বাড়াবো তার থেকে কিন্তু বেশি পরিমাণে আউটপুট বাড়তে হবে, চেঞ্জেস অফ আউটপুট। আর উল্টোটা করে দিই যদি, যে ইনপুট যে পরিমাণে বাড়াচ্ছি তার থেকে কম পরিমাণ, ইন লেসার কোয়ান্টিটি যদি ডিক্রিজ করে যায়, ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বলবো। তাহলে আউটপুটটা যদি ইনপুটের তুলনায় কম ইনক্রিজ হয়, যে প্রপোর্শনে ইনক্রিজ করব ইনপুট তার থেকে কম পরিমাণ যদি আউটপুট ইনক্রিজ করে, সেটাকে বলবো লোয়ার প্রপোর্শন, দেন ইট ইজ কল্ড DRS or decreasing returns to scale। এই তিনটা গেল হোয়াট ইজ CRS, হোয়াট ইজ IRS, হোয়াট ইজ DRS। তারপরে আসছে কস্ট প্রোডাকশন ফাংশন।
কস্ট প্রোডাকশন ফাংশনে আমরা দেখাবো এখানে যে ইকুয়েশনটা, যে কোনো একটা কোম্পানি তার কস্ট ফাংশনটা দেখায় সি ইজ ইকাল টু ফাংশন অফ কিউ। ফাংশন অফ কিউ মিনস কিউ ইজ দ্য কোয়ান্টিটি আউটপুট, সো কস্ট ইজ ইকাল টু হলো ফাংশন অফ কোয়ান্টিটি। এই ইকুয়েশনটা মনে রাখবে, এটা দিয়ে ফিউচারে ম্যাথ আছে। তারপরে আসছি কিছু টপিক আছে যেগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। এবার এই যে দেখ কয়েকটা টার্ম এই চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিফাইন ব্রিফলি অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট কী জিনিস? ফার্স্ট ওয়ান হচ্ছে কোনো একটা কোম্পানি ইন এন ইকোনমিক্স দ্য টার্মস রেফার্স টু দ্য ফিক্সড কস্ট অফ এ প্রোডাকশন ইজ ডিভাইডেড বাই দ্য কোয়ান্টিটি কিউ। দ্যাট মিনস একটা প্রোডাক্টের জন্য একটা ফিক্সড কস্ট আছে, সেটাকে যদি আমরা কোয়ান্টিটি আউটপুট দিয়ে ডিভাইড করে দিই তাহলে সেটা হবে অ্যাভারেজ ফিক্সড কস্ট, এএফসি। দ্যাট ইজ অ্যাভারেজ ফিক্সড কস্ট ইজ এ পার ইউনিট অফ আউটপুট, যেহেতু ইউনিট দিয়ে ডিভাইড করে দিয়েছি সো ইট ইজ পার ইউনিট অফ আউটপুট মেজার অফ ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মেজার পার ইউনিট অফ আউটপুট, দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে আমরা এক কথায় পেলাম এএফসি ইজ ইকাল টু এফসি বাই কিউ। আরেকটা জিনিস মনে রাখবে এক্ষেত্রে, সেটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট ওর এভারেজ কস্ট এসি ওর এটিসি ইজ ইকাল টু হয় এভারেজ ভেরিয়েবল কস্ট প্লাস এভারেজ ফিক্সড কস্ট। এভিসি হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, এএফসি হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। এটা মনে রাখবি, এটা হচ্ছে ইকুয়েশন। নেক্সট চলে আসছি এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্ট কি? দ্যাট ইজ যেভাবে আমরা ফিক্সড কস্ট পেলাম, ফিক্সড কস্টটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট ছিল এফসি বাই কিউ, আর ভেরিয়েবল কস্টকে যদি আমরা কোয়ান্টিটি ডিমান্ড দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হয়ে যাবে এভারেজ ভেরিয়েবল কস্ট। কারণ ইকোনমিকের ক্ষেত্রে কিছু কিছু কস্ট আছে যেগুলো ভেরিয়েবল, যেমন লেবার চার্জেস, ইলেকট্রিসিটি চার্জেস, এগুলো ভেরিয়েবল। তাহলে এইগুলোকে যদি কোয়ান্টিটি আউটপুট দিয়ে ডিভাইড করি সেটা হয়ে যাবে এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে পেয়ে গেলাম আমরা এবিসি ইজ ইকুয়াল টু ভিসি বাই কিউ, যেখানে ভিসি ভেরিয়েবল কস্ট, এবিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ আউটপুট। আরেকটা আমি এটা তো বললামই, এই ইকুয়েশনটা ভুল দেওয়া আছে, এটা হবে এটিসি ইজ ইকুয়াল টু এভিসি প্লাস এএফসি। তারপরে 3 নম্বর টার্ম ছিল এভারেজ টোটাল কস্ট। একটু আগে বললাম হোয়াট ইজ এভারেজ টোটাল কস্ট অর এভারেজ কস্ট। এভারেজ টোটাল কস্ট ইজ দ্য কস্ট পার ইউনিট অফ আউটপুট ইনকার্ড হোয়েন এ ফার্ম এঙ্গেজেস ইন শর্ট রান প্রোডাকশন। শর্ট রান প্রোডাকশনের ক্ষেত্রে, স্বল্প মেয়াদি ব্যবসার ক্ষেত্রে যেটা টোটাল কস্ট হবে সেটাকে যদি আমরা কোয়ান্টিটি আউটপুট দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাভারেজ টোটাল কস্ট ইজ দ্য টোটাল কস্ট পার ইউনিট আউটপুট। এটা আমরা দুটো উপায় পেতে পারি, এক অ্যাভারেজ টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি আউটপুট, বা এভারেজ ভেরিয়েবল কস্ট প্লাস এভারেজ ফিক্সড কস্ট, এই দুটো যোগ করেও আমরা এভারেজ টোটাল কস্ট পেতে পারি। নাও মার্জিনাল কস্ট। হোয়াট ইজ মার্জিনাল কস্ট? মার্জিনাল কস্ট ইজ দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট টু চেঞ্জ ইন আউটপুট। দ্যাট মিনস এমসি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন টোটাল কস্ট, দ্যাট মিনস ডেল টিসি বাই ডেল কিউ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিডিএক্স অফ, যেটা ফর্মুলা আছে, ডিটাকে আমরা এখানে ডেল দিয়ে লিখেছি, ডেল অফ টিসি বাই ডেল অফ কিউ। এটাকে আমরা ডিসি বাই ডিকিউও বলতে পারি, ডিসি বাই ডিকিউ এটাও বলতে পারি। তাহলে আমরা এখানে কি পেলাম? মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন টোটাল কস্ট বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এটাই মনে রাখবো মার্জিনাল কস্ট। এবার এখানে মার্জিনাল কস্ট প্রুভ করেছে কি করে? যদি আমরা একটা এন ইউনিট অফ আউটপুটের জন্য ধরে নিই টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। আরেকটা জিনিস বলবো এখানে, যে টোটাল ফিক্সড কস্ট কি কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না। ফিক্সড কস্ট ডাজ নট হ্যাভ এনি রিলিভেন্স ইন মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের ক্ষেত্রে কি ফিক্সড কস্টের কোনো রিলিভেন্স নাই, ফিক্সড কস্টের ইন্ডিপেন্ডেন্ট মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টকে কোনো ইফেক্ট ফেলে না ফিক্সড কস্ট, বিকজ অফ দেখ যখন এন নাম্বার অফ ইউনিট ছিল ফিক্সড কস্ট তো ফিক্সড, তাহলে টিসিএন প্রোডাক্ট ইজ ইকুয়াল টু টিভিসিএন ভেরিয়েবল কস্ট এন প্রোডাক্টের জন্য, এন প্লাস ওয়ান প্রোডাক্টের জন্য টোটাল কস্ট হয়ে গেল এন প্লাস ওয়ান ইন সাফিক্সে, আর এখানে ভেরিয়েবল কস্টে এন প্লাস ওয়ান। এবার নতুনটা যেটা হলো সেটা চেঞ্জেস হয়েছে, কিন্তু ফিক্সড কস্টটা দেখ ফিক্সড আছে। তাহলে হোয়াট ইজ মার্জিনাল কস্ট? আমরা কি পড়েছি? মার্জিনাল কস্ট ইজ চেঞ্জ ইন টোটাল কস্ট। সো এমসি ইজ ইকুয়াল টু টিসি এন প্লাস ওয়ান মাইনাস টিসিএন। এবার টিসি এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি ছিল? টিএফসি প্লাস টিভিসি এন প্লাস ওয়ান, সেটা লিখেছি, মাইনাস টিএফসি মাইনাস টিভিসি এন। দেখ টিএফসি ক্যান্সেল, টিভিসি এন প্লাস ওয়ান মাইনাস টিভিসি এন, দ্যাট ইজ মার্জিনাল কস্ট। এটাই হচ্ছে মার্জিনাল কস্ট। এই গেল মার্জিনাল কস্ট, এভারেজ টোটাল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট।